আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালোই আছো। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে সঙ্গেই পাবো। আজকে আমি দেখাবো মেরি বিস্কিট বানানোর রেসিপি। বিস্কিট আমরা কম বেশি সকলেই খেয়ে থাকি চায়ের সঙ্গে, এমনি ছোট থেকে বড় সে বিস্কিট আমরা কিনে খাই অনেক টাকা দিয়ে। এটা যদি বাসায় অল্প খরচে অল্প টাকার বিনিময়ে হয় সেটা তো ভালোই হয়, তাই নয় কি? আজকে আমি সেই রেসিপিটাই শেয়ার করতে চলেছি তোমাদের মাঝে। দেখো, আমি এখানে নিয়েছি ময়দা। জন্য আমার যে যে উপকরণগুলো লাগবে লাগবে ময়দা, আটা, গুঁড়ো দুধ, বেকিং পাউডার, স্বাদ মতো লবণ, গুঁড়ো করা চিনি, নরমাল রুম টেম্পারেচারের পানি, আর লাগবে যে কোনো কোম্পানির ঘি। দেখতে থাকো রেসিপিটা, আশা করছি তোমাদেরকে ভালোই লাগবে। এখানে বলে রাখি, তোমরা যে পরিমাণে বিস্কিট তৈরি করবা সেই পরিমাণে আটা ময়দাটা নিবা। আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি। মনে রাখবা যে যে বাটি ময়দা নিবা সে বাটি সমপরিমাণ আটা ময়দা সমান সমান হতে হবে। আমি এখানে 1 বাটি ময়দা দিলাম, দিয়ে দিব সাদা আটাটা। দুইটা উপকরণ একটু ভালো করে আমি মিক্স করে নিব। মেরি বিস্কিটে দুধের ফ্লেভারটা পাওয়া যায়, তা আমি এখানে ব্যবহার করেছি গুঁড়ো দুধ। আমি 10 টাকার 2 প্যাকেট গুঁড়ো দুধ এখানে ব্যবহার করেছি। তোমরা দুধের ফ্লেভারটা না পছন্দ করলে স্কিপ করতে পারো। দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ। আমি অল্প পরিমাণে লবণ দিলাম। উপকরণগুলো দিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিব। দিয়ে দিব গুঁড়ো করে রাখা চিনি। তোমরা এটা শিলপাটাতেও গুঁড়ো করতে পারো বা মিক্সিতেও গুঁড়ো করতে পারো। দিয়ে দিলাম চিনি। চিনিটা তোমাদের স্বাদ মতো তোমরা ব্যবহার করবা। আবারও সব উপকরণগুলো আমি ভালো করে মিক্স করে নিব। এখানে দিয়ে দিব আমি 1 চামচ বেকিং পাউডার। সব উপকরণগুলো ভালো করে মিক্স করে আমি এখানে দিব ঘি। আমি 1/2 চামচের মতো ঘি ব্যবহার করলাম। ঘি আর সব উপকরণ আমি একসঙ্গে একটা ময়ান দিয়ে দিব। আমি খুব ভালোভাবে একটা ময়ান দিয়ে নিয়েছি। দেখো, ময়ান দেওয়া হয়ে গেলে আমি এখানে রুম টেম্পারেচারের পানি নিয়েছি। আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব। এটা চেপে চেপে ডোটা চেপে চেপে একটু ভালো করে আমাকে
আমাকে তৈরি করে নিতে হবে। একবারে পানিটা দিবেন না, তাহলে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বেশ চেপে চেপে সময় নিয়ে ডোটা তৈরি করতে হবে। ডোটা আমার তৈরি হয়ে গেল। আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। দেখেন, খুব শক্তও না আবার খুব নরমও না। আমি ডোটাকে কিছুটা রেস্টে রেখেছিলাম, সফট হয়েছে। আমি একটু হাতের সাহায্যে একটু মুথে নিব। এখন আমি এটা থেকে লেচি কেটে নিব। লেচি কেটে নিলাম। একটা রুটি বানিয়ে নিব। সামান্য আটা দিয়ে দিলাম। খুব যে একেবারে পারফেক্ট রুটি গোল হতে হবে তাও না, কারণ এটা একটা শেপ কেটে নিব। একটু যেমন তেমন রুটি হলেই হবে। একটা বিস্কুটের যে পুরুত্ব থাকে সেই পুরুত্বের আমি একটা রুটি বেলে নিলাম। নিয়ে নিয়েছি একটা কোটার মুখা। আপনাদের কাছে যেটা অ্যাভেলেবল থাকবে সেটা দিয়ে কেটে দিতে পারবেন। কেটে নিব। দেখেন, আমি এইভাবে করে করে নিব। আমি আর একটা রুটি বেলে নিব। এখানে আমি আর একটা রুটিও বেলে নিয়েছি।
এভাবে করে আমি বাকিগুলো বেলে নিব। এখানে আমি বেশ অনেকগুলো বিস্কুট বানিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমার লাগবে একটা কাঠি। কাঠের সাহায্যে মেরি বিস্কিটে যে ফোঁটা ফোঁটা থাকে, আমি এই ফোঁটা ফোঁটাটা করে নিব। তাহলে বিস্কুটটা হতেও খুব সময় নেবে না, তাড়াতাড়ি হবে। আবার ডিজাইনও একটা হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমি সবগুলো বিস্কুটে এভাবে ছিদ্র করে নেব। আপনারা চাইলে যে কোনো কাঠির সাহায্যে এই ছিদ্রটা করে নিতে পারেন। শহরের যান্ত্রিক জীবন, একটু শব্দ হচ্ছে। গ্রামের মতো নিরিবিলি পরিবেশ পাবো না। ছিদ্রগুলা খুব সুন্দর করে করে নিতে হবে এবং হাতে কিছুটা সময় নিয়ে। আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না আমার প্রসেসিংটা। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। খুবই সহজ প্রসেসিং, একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। এভাবে করে আমি সব বিস্কুটগুলো ছিদ্র করে নিব। আমি সবগুলো বিস্কুটের সেম ভাবে ছিদ্র করে নিয়েছি। দেখেন, আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। চুলাতে একটা আমি প্যান নিয়ে নিয়েছি। কড়াই, প্যান যেটাই বলেন, যেটাই আপনাদের হাতের কাছে থাকবে সেটাই নিয়ে নেবেন। এটা একটু ফ্রি হিট করে নিব। লাগবে একটা স্ট্যান্ড। আমি স্ট্যান্ডটা কড়াইয়ের মধ্যে বসিয়ে নিলাম। স্টিলের একটা প্লেট, যেটাতে আপনি বিস্কুটটা সেট করবেন। বিস্কুটটা আমি প্লেটের মধ্যে সেট করে নিব। একটু দূরত্ব বজায় রেখে দিবেন, একটু ছাড়িয়ে ছাড়িয়ে, কারণ বিস্কুটটা ফুলে উঠবে, তখন একটা আর একটার সঙ্গে লেগে যেতে পারে, তাই একটু ছেড়ে ছেড়ে দিবেন। সাজিয়ে নিলাম। প্লেটটা আমি এই চুলার মধ্যে বসিয়ে নিব। একটা ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে দিব। ঢাকা চেড়ে চেড়ে আমি মাঝে মধ্যে দেখে নেব বিস্কুটটা হলো কিনা। আর বলে রাখি, প্লেটে আমি কিছুই দিইনি, শুধুই প্লেট, কোনো কিছুই ব্রাশ করার দরকার নাই। শুধু একটা স্টিলের প্লেটের মধ্যে বিস্কুটগুলো সাজিয়ে এরকম কড়াইয়ে স্ট্যান্ড বসিয়ে তার উপরে দিয়ে চাপা দিয়ে দিলেই হয়ে যাবে। তবে খেয়াল রাখবেন,
বিস্কুটগুলো যেন পুড়ে না যায়, এই জন্য চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আপনাকে এটা করে নিতে হবে। আপনাদের আরেকটা কথা বলতে ভুলে গেছি, যেটা হলো প্লেটেও কোনো কিছু ব্রাশ করা লাগবে না, কোনো তেল বা কিছু ব্রাশ করা লাগবে না, একটা স্টিলের প্লেট হলেই হবে। আর কড়াইয়েও কোনো রকম পানি দেয়া যাবে না, শুধু একটা কড়াইয়ের ভেতরে স্টেনার দিয়ে দিলেই হবে। আর আমার প্লেটটা সমপরিমাণ হয়ে গেছিল, এই জন্য আমি প্লেটটা চেঞ্জ করে নিয়েছি, যেন একটু বিস্কিটটা তাড়াতাড়ি হয়। সমপরিমাণে হবে কিন্তু একটু সময় নেবে, তো চেষ্টা করবেন একটু যেন কড়াইয়ের তলাতেই বসানো যায় এমন প্লেট নিতে। আবারও বলে দিই, কড়াইতে কোনো রকম আমি কোনো পানি ব্যবহার করিনি, আর প্লেটে কোনো কিছু ব্রাশ করিনি, এমনি জাস্ট বিস্কুট দিলেই হয়ে যাবে। দেখেন কতটা ফুলেছে, আপনারা হয়তো বুঝতে পারছেন। এই জন্য একটু ছাড়িয়ে ছাড়িয়ে দূরত্ব বজায় রেখে, মানে একটার সঙ্গে যেন আরেকটা বিস্কিট না লেগে যায় ফুলে, সেটার দিকে খেয়াল রাখবেন। এবার আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি, আমি কড়াইটা চেঞ্জ করেছি। দেখেন কতটা সুন্দর আর কতটা ফুলছে, অনেকটা ফুলে উঠছে। তো চাপা চেড়ে চেড়ে দেখে নিবেন যে বিস্কিটটা হলো কিনা। আর জালটা মিডিয়াম টু লোয়ে রেখে এটা আস্তে আস্তে করে নিতে হবে। দেখেন এখনই কতটা ছেড়ে ছেড়ে আসছে, একটার সঙ্গে আর একটা লেগে যায়নি। এরকম একটু বড় জায়গা ব্যবহার করবেন, তাহলে একটা বড় স্টিলের প্লেট হলে বিস্কুটগুলা খুব তাড়াতাড়ি আপনি করে নিতে পারবেন। খুলে চাপা খুলে আমি দেখে নিব আমার এক পাশটা হয়েছে কি। দেখেন এক পাশটা আমার সুন্দরভাবে হয়ে গেছে, আমি সবগুলো উল্টিয়ে দিব। বাজার থেকে বেশি দাম দিয়ে বিস্কিট কেনার প্রয়োজন নাই, এভাবে যদি আপনি বানিয়ে নিতে পারেন বাসায়, তাহলে আমি এক পাশটা উল্টিয়ে দিলাম, অন্য পাশটাও সেম প্রসেসিং এ আমি ভেজে নিব। চাপাটা খুলে আমি দেখে নিব হয়েছে কি অন্য পাশটা। দেখেন অন্য পাশটা আমার হয়ে গেছে, বিস্কিটের কালারটা কত সুন্দর আসছে। আমি এখন একটা প্লেটে উঠিয়ে নিব বিস্কুটগুলা। গরম, হাত দিয়ে ধরার চেষ্টাও করবেন না। কতটা ফুলেছে, ফুলে বড় হয়েছে বিস্কিটটা আমার, প্রতিটাই ফুলেছে সুন্দর করে। আমি উঠিয়ে নিলাম, অন্য বিস্কুটগুলো আমি দিয়ে দিব। দিয়ে দিলাম, চাপা দিয়ে দিব। আমি সেম প্রসেসিং এ মেরি বিস্কুট গুলা খুব সহজে তৈরি করে নিলাম। আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। আমার সবগুলো মেরি বিস্কুট হয়ে গেল বাসায় সামান্য উপকরণ দিয়ে। বাজার থেকে চড়া দামে বিস্কিট না কিনে বাসায় এইভাবে আপনিও তৈরি করে নিতে পারেন আপনার পছন্দের উপকরণ দিয়ে। বাসায় করলে একটা হয় কি, যেটা আপনি খেতে পছন্দ করছেন সেটাই দিবেন, আর যেটা পছন্দ করবেন না সেটা স্কিপও করা যাবে, আর বাজারে সেটা হয় না। এভাবে স্বাস্থ্যসম্মতভাবে আপনাদের বাচ্চাকেও খাওয়াতে পারেন, আপনারা বড়রাও খেতে পারেন, কাউকে করে খাওয়াতে পারেন, খুব খুশি হবে এভাবে বিস্কিট তৈরি করে দিলে।
দেখেন বিস্কুটটা আমার কত সুন্দর সফট আর সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার পাশে থাকবেন, দোয়া করবেন আমাদের জন্যে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।